আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজিব। আমি জানতে ও জানাতে চাই, শেয়ার করার দায়িত্ব আপনাদের। আজকে যে বিষয় নিয়ে অবগত করতেছি, আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন এবং দেখবেন বিষয়টা। আমার পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটা দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে আমরা বর্তমান এই বাংলাদেশে কীরকম অবস্থানে আছি। আমার বাড়ি নীলফামারী ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ থানা, মাগুরা গ্রামে। আমি ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কেল থানা গগজ চৌরাস্তা গ্রামে জমি কিনিয়ে বাড়িঘর নির্মাণ করিয়েছিলাম। আমার একটা জরুরি কাজের বিষয় নিয়ে আমি ঢাকা চলে যাই। এমতো অবস্থায় শুনতে পারি যে আমার শ্বশুরবাড়িতে মারামারি লাগে। আমি ঢাকা থেকে সমস্ত শুনতে পাই। আমি বেশ কয়েকদিন পরে আমার শাশুড়িকে দেখার জন্য মেডিকেলে আসি। মেডিকেলে আসলে বিবাদী পক্ষরা আমাকে অনেক হুমকি আমকি দেখায়। বিষয় নিয়ে আমি রানীশঙ্কেল থানার ওসিকে অবগত করিলে উল্টা আমাকে হুমকি দেয়। রানীশঙ্কেল থানার ওসির কাছে চলে যাই। যাওয়ার পরে আমি এই ব্যাপারে সাহায্য সহদেশে আমাকে করে না। সাহায্য সহযোগ না করার পরে আমি এডিশনাল এসপির কাছে যাই। এডিশনাল এসপি মহোদয় এখানকার আমাদের 3 নং ওয়ার্ডের মেম্বারকে রুহুল আমিনকে ফোন দিয়ে আমাকে আমার বাড়িতে রেখে আসে। আমাকে এখানে রাখার পরে তার 2-3 দিন পরে বিবাদী পক্ষ সবাই একজোট হইয়া রাত্রি 11:30 সবাই আসিয়া আমাকে আমার বাড়িতে আমার দরজার মধ্যে লাথি গুড়ি আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করে। এই ব্যাপারে আমি যখন ওদেরকে বাধা নিষেধ করতে গেলে আমাকে ধরে অনেক মারডাং করে। আমার স্ত্রী ব্যাপার নিয়ে আগে আসলে আমার স্ত্রীর মাথাতে চোট মারে, অনেক মারডাং করে, তার কাপড় ছিঁড়ে মারা, অনেক কিছু করে। তো বিষয়টা নিয়ে আমি মেডিকেলে ছিলাম। মেডিকেল থেকেই আমার বউকে চিকিৎসা করছি। চিকিৎসা করার পরে চিকিৎসা করার পরে থানা আসছি। আমার মামলা থানাতে নিচ্ছে না, রানীশঙ্কেল থানায় মামলা নেওয়ার পরে আমি এডিশনাল এসপির কাছে যখন যাই, যে বিষয়টা অবগত করি, এডিশনাল এসপি এখান থেকে ফোন দেওয়ার পরে মামলা নেয়। মামলা নেওয়ার পরে আমাকে সেদিনকার রাত্রি 3টা পর্যন্ত, মানে 10 তারিখে হবে, হ্যাঁ 10 তারিখে মানে মামলা আমি করি। আমাকে ওসি সাহেব আমাকে বিভিন্ন প্রকার হুমকি দেয়, বিবাদী পক্ষকে ফোন করে, আসো ওর বিরুদ্ধে মামলা করলে আমি ওকে এখনই অ্যারেস্ট করবো। তার মানে আমাকে বিবাদী পক্ষকে ডাক দিয়ে বলতেছে আমাকে অ্যারেস্ট করবে। দেখেন আমরা কোন জায়গায় অবস্থান করি। থানার ওসি আর যদি গেলে এই কথা বলে। পুলিশ সুপার ঠাকুরগাঁও, আমি এখানে লিখিত মাধ্যমে অভিযোগ করেছিলাম। আমাকে রানীশঙ্কেল থানার ওসি ফোন করে বলে যে তুমি যে কারোর কাছে অভিযোগ করো না কেন, কোনো লাভ হবে না, তুমি কোনো আইনের সাহায্য সহযোগিতা পাবে না। আমি আসলে এনার কথাই বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আমি ঠাকুরগাঁও এসপি মহোদয়কে একাধিকবার ফোন দিছি। এই ব্যাপারে আমার কোনো ফোন রিসিভ হয় নাই। আমি বারবার সাহায্য